আপনি একজন শিব ভক্ত, কিন্তু ভক্তি মানে শুধু ফুল ধূপ আর মন্দিরে প্রদীপ জ্বালানো নয়। ভক্তি মানে হৃদয়ের গভীরে ঈশ্বরকে ধারণ করা। শিব ভক্তের ভক্তি বাহ্যিক নয়, অন্তরের। তিনি শিবের নাম শুধু মুখে নয়, মনে রাখেন। তার প্রতিটি শ্বাসে থাকে ওম নমঃ শিবায় মন্ত্রের কম্পন। যেমন নদীর সমুদ্রে মিশে যায়, তেমনি শিব ভক্ত নিজের অহংকার, স্বার্থ, কামনা সবকিছু বিলিয়ে দিলে শিবময় হয়ে যান। শিবের ভক্ত কেমন হন? শিব ভক্ত সাধারণ মানুষের মতোই হন, কিন্তু তার চোখে থাকে জ্ঞানের আলো, মনে থাকে শান্তির ছোঁয়া। তিনি কখনো অন্যের ক্ষতি চান না। শিবের একটি অন্যতম শিক্ষা অহিংসা এবং সমতা। শিব ভক্তে তাই সবার মধ্যে ঈশ্বরকে দেখেন। গরিব হোক বা ধনী, পশু হোক বা পাখি, তার কাছে সবই শিবরূপ। একজন প্রকৃত শিব ভক্তের হৃদয় কোমল হলেও তার চরিত্র দৃঢ়। তিনি সহজ সরল, যেমন ভোলেনাথ নিজে। যেমন শিব ভস্ম মেখে থাকেন, তেমনি ভক্ত অহংকার ত্যাগ করে জীবনকে সরল রাখেন। বিনয় বিনয় বা নম্রতা শিব ভক্তের প্রথম পরিচয়। শিব নিজে কখনো রাজসিক বা ঐশ্বর্যশালী ছিলেন না। তিনি কৈলাস পর্বতে বাস করেন, বাঘের ছাল পরেন, গোলায় সাপ রাখেন। অর্থাৎ বাহ্যিক সাজ নয়, অন্তরের জ্যোতি তার আসল রূপ। তার ভক্ত তাই বিনয়ী হন। তিনি জানেন শিব ভক্তি মানে অহংকার ত্যাগ করে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা। ত্যাগের মনোভাব। যে ব্যক্তি শিবের ভক্ত সে জানে যে সংসারে কিছুই স্থায়ী নয়, আর যা আছে কালটা থাকবে না। তাই তিনি সংসারের প্রতি আসক্ত নন। তার মন স্থির, অবিচল। তিনি সুখে যেমন শিবের নাম করেন, তেমনি দুঃখেও বলেন যে মহাদেব যা করেন মঙ্গলের জন্যই করেন। ত্যাগ তার কাছে কষ্ট নয়, আনন্দ। সহানুভূতি এবং দয়া। শিব ভক্তের হৃদয়ে থাকে অসীম করুণা। শিব নিজে যেমন গঙ্গাকে ধারণ করেছেন বিশ্ব কল্যাণের জন্য, তেমনি ভক্ত অন্যের কল্যাণের জন্য কাজ করেন। তিনি জীবহিতৈষী, গরিবের বন্ধু, প্রকৃতির রক্ষক। তাই ভক্তি মন্দিরের দোয়ালে সীমাবদ্ধ নয়, সমাজে, প্রকৃতিতে, মানুষে, প্রাণীতে জড়িয়ে পড়ে। অন্তরের শান্তি। যখন কেউ সত্যিকারের শ্রীভক্ত হন, তখন তার মনোযোগ বাইরে ঝরে নয়, অন্তরের প্রশান্তিতে থাকে। শিব যেভাবে সমুদ্রের বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিলেন, তেমনি ভক্ত জীবনের বিষ, দুঃখ, হিংসা, অবিচার সহ্য করে ভালোবাসা দিয়ে রূপান্তরিত করেন। এটাই শিব ভক্তির শক্তি, ধৈর্য, সহিষ্ণুতা আর শান্তির আলো। জ্ঞান ও ভক্তির সংমিশ্রণ। শিব ভক্তি কখনো অন্ধবিশ্বাস নয়। ভগবান শিব জ্ঞানের দেবতা, মহাযোগী, আদিগুরু। তিনি ধ্যানের মধ্যে জ্ঞান ও আত্মোপলব্ধির শিক্ষা দেন। তাই তার ভক্ত যুক্তি ও ভক্তিকে একত্রে ধারণ করেন। তার মন ভক্তিতে ভরা, কিন্তু চিন্তা বিজ্ঞানের মতো গভীর। তিনি অন্ধ নয়, জাগ্রত আত্মা। শিব ভক্তের জীবন হয় সরল ও সৎ। তিনি মিথ্যা বলেন না, অন্যের ক্ষতি করেন না। তিনি প্রকৃতিকে ভালোবাসেন, পশু, পাখি, নদী, গাছ সবাইকে নিজের অংশ মনে করেন। যেমন নন্দী ভগবান শিবের চিরসঙ্গী, তেমনি ভক্তের সঙ্গী হয় বিশ্বাস ও ভক্তি। তিনি প্রতিদিনের কর্মে শিবের উপস্থিতি অনুভব করেন। রান্নায়, কাজের মাঠে, পড়াশোনা, সংসারে। সমতা ও সহনশীলতা। শিবের এক নাম সমদর্শী। তিনি দানব ও দেবতাকেও সমানভাবে আশীর্বাদ করেন। তার ভক্ত তাই বহিষম্য করেন না। তিনি জানেন প্রতিটি জীবের মধ্যেই শিব আছেন। জাত, ধর্ম, লিঙ্গ, ভাষা এইসব প্রাচীর তার কাছে অর্থহীন। তার কাছে সবাই শিবস্বরূপ, সবাই ভগবানের সন্তান। প্রেম। শিব ভক্তের অন্তর ভরা তাকে প্রেমে। যেমন পার্বতী প্রতি শিবের প্রেম শুদ্ধ, নিঃস্বার্থ, তেমনি ভক্তের ভালোবাসাও ঈশ্বরের প্রতি শুদ্ধ ও নিঃস্বার্থ। তিনি কিছু পাওয়ার জন্য নয়, শুধু ভালোবাসার আনন্দে শিবকে ভালোবাসেন। এই প্রেমই তাকে শক্তি দেয়, এই প্রেমই তাকে মুক্তি দেয়। ধ্যান ও নিয়মের মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখেন। তিনি জানেন বাহির দিক জয় নয়, অন্তরের জয়ই আসল। ধ্যান তার কাছে শুধু চুপ করে বসা নয়, ধ্যান মানে অন্তরের সঙ্গে শিবের সংযোগ স্থাপন করা। বিশ্বাস ও
ও আত্মসমর্পণ। শিবভক্ত সম্পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করেন। তিনি বিশ্বাস করেন যা ঘটছে শিবের পরিকল্পনা। এই বিশ্বাস তাকে নির্ভীক করে তোলে। বিপদে, অন্ধকারে, মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি বলেন, মহাদেব আছেন, তাই আমি আছি। ক্ষমা। শিবের ভক্ত জানেন রাগে আগুন জ্বলে, কিন্তু ক্ষমায় আলো আসে। তিনি অন্যের ভুল ক্ষমা করতে জানেন, কারণ শিব সর্বদা ক্ষমাশীল। ক্ষমা তার কাছে দুর্বলতা নয়, বরং ঈশ্বরীয় শক্তি। আজকের যুগে যখন মানুষ দৌড়াচ্ছে স্বার্থের পেছনে, তখন একজন শিব ভক্ত সমাজের জন্য আলোর দিশারি হতে পারেন। তিনি নিজেকে শান্ত রাখেন, পরিবারে ভালোবাসা ছড়ান, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেন। তিনি ঘৃণার বদলে ভালোবাসা শেখান, হিংসার বদলে শান্তি শেখান, বিভেদের বদলে একতার বার্তা দেন। যখন কেউ সত্যিকারের শিব ভক্ত হন, তখন তার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। তার মন হয় শান্ত, মুখে জ্বলে প্রশান্তির আলো, এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি অনুভব করেন, আমি শিবময়, বিশ্ব শিবময়। শিব ভক্তির ফল কোনো বাহ্যিক পুরস্কার নয়, এটি আত্মিক মুক্তি। শিব ভক্ত কেমন হয়? তিনি সহজ, সৎ, সহানুভূতিশীল, ক্ষমাশীল, বিনয়ী, ধৈর্যশীল ও জ্ঞানী। তিনি কারোর শত্রু নন, কারণ তার কাছে সবাই শিবেরই সন্তান। তিনি কখনো হাল ছাড়েন না, কারণ তার ভরসা মহাদেব আছেন, তাই আমি আছি। শেষে বলি, ভক্তি মানে চোখ বন্ধ করে প্রার্থনা নয়, ভক্তি মানে হৃদয় খুলে ভালোবাসা। যে নিজের অন্তরে শিবকে ধারণ করে, সেই প্রকৃত শিব ভক্ত। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেদের মধ্যে সেই ভক্তিকে জাগিয়ে তুলতে, কারণ যখন মানুষ শিবময় হয়, তখনই পৃথিবী হয় শান্তিময়। ওম নমঃ শিবায়।